আপনাদের সামনে কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা, সূরা বাকারা এর 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা। এই আয়াতটা কখন নাযিল হলো? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন। তিনি সহ আরো কয়েকজন ইসলাম গ্রহণ করলেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরেও তার কাছে মনে হয়েছিল যে আগের পূর্বের নবীদের কিছু ভালো কাজ তার কাছে ভালো লাগতো। এই জন্য তিনি সেই আমল করতেন। পূর্বের নবীদের অনেক কাজ তার কাছে কি লাগতো? ভালো লাগতো। নবীজি বললেন, এটা করা যাবে না, আমি নবী, আমি শেষ নবী, আমার উপরে ঈমান আনার পরে আগের নবীর কোন কাজ, কোন শরিয়াত এখন আর চলবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাদেরকে প্রবেশ করতে বলছেন? বলেন, ঈমানদারদেরকে। আমার কথা কি বোঝা যায়? মনে হয় যে কেউ ঘুমায়, কেউ উত্তর দেয় না। বক্তব্য বুঝতে হবে। এই এক একটা জুমার আলোচনা, এক একটা মাহফিলের আলোচনা, যে কোনো আলেমের কথা শুনতে হবে আমলের নিয়াতে, মানার নিয়াতে, মনে রাখার নিয়াতে। অনেক সময় দেখছি জিজ্ঞাসা করলে বলতে পারেন না। ইসলামে প্রবেশ করতে বলছে কাদেরকে? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে প্রবেশ করতে বলছে। ঈমানদার কাকে বলা হয়? এই ব্যাখ্যা যদি আমি দেওয়া শুরু করি তাহলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে ঈমানের উপরে। ঈমানদার কাকে বলা হয় বহু সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা বলি, আল ঈমান ওয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাদান ইলান নবী। ঈমান বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার উপরে আস্থা রেখে বিশ্বাস করার নাম ঈমান। কথা বলে না? আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছেন ওই জিনিসগুলোর উপরে আস্থা রেখে বিশ্বাস করার নাম ঈমান। রাসূল কি নিয়ে আসছেন? কোরআন। রাসূল কি নিয়ে আসছেন? রাসূল নিয়ে আসছেন হাদিস, ঠিক কিনা? রাসূল নিয়ে এসেছেন সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস যা কিছু আছে তা পুরাপুরি মেনে নেওয়া, আনুগত্য করা, তা পুরাটা নিজের জীবনে বাস্তবায়ন করার নাম ঈমান। এইটা যারা করবে তাদেরকে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো। ঈমান মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান না থাকলে কিচ্ছু থাকবে না। ঈমান না থাকলে কিছু থাকবে না। ঈমান একটা সংখ্যার মতো, এক। এর ডানে যদি শূন্য দেওয়া হয় কত হবে? আরেকটা দিলে হবে না। যদি বাম পাশে দেয় কিছুই থাকবে না। তো ঈমানবিহীন মানুষ যা করবে, মনে করেন হিন্দুরা অনেক ভালো কাজ করে, অনেক হিন্দু আছে না, সমাজ সেবামূলক কাজ করে, এর বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিয়ে দেবেন, আখিরাতে তারা কিচ্ছু পাবে না। কারণ তাদের কি নাই? ঈমান নাই। কি নাই? ঈমান নাই। ঈমানবিহীন কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। ঈমান হচ্ছে এক সংখ্যা, এর ডানে শূন্য হতে হবে। ঈমানবিহীন সব জিরো। ওয়া ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করেছে, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ তার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে হবে বিপদগ্রস্ত। একটা উদাহরণ দেই। গত পরশুদিন ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন, ইব্রাহিম রাইসি, শুনছেন না আপনারা? এবং সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পদস্থ ব্যক্তিরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন।
কিভাবে মারা গেলেন, কেমনে মারা গেলেন, কেন মারা গেলেন, বহু রহস্যের জট হয়তো আস্তে আস্তে খুলতে পারে। বিভিন্ন কথা হচ্ছে। ইব্রাহিম রাইসি একজন মুসলমান শাসক, কোন দেশের? ইরানের। কিন্তু আমরা তাদের জন্য দোয়াও করতে পারলাম না, ইন্না লিল্লাহ বলতে পারলাম না, সমবেদনাও জানাতে পারলাম না। আপনারা বলবেন কেন? তার কারণ হচ্ছে তাদের যে ঈমান আছে এটা আমরা বিশ্বাস করি না। আমাদের যে আকীদা, আমরা যে ইসলাম বুঝি, আমাদের মতে তাদের যে আকীদা শুনি কোরআন হাদিসে, মানে ইতিহাসে, তাতে তারা যে ঈমানদার এটা আমরা মনে করি না। আমি তাদের ঈমানের একটু আপনাদেরকে ধারণা দেই, আপনারা রায় দেবেন। তারা মনে করে যে জিবরাইল আসছিল আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে আসছিল, ভুল করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? কি কথা বুঝাইতে পারি নাই? মানে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাদের এত আকীদা, এত আস্থা, এত ভক্তি, ভক্তি করতে গিয়ে এখন বলে যে জিবরাইল আল্লাহ পাঠাইছিল কার কাছে? আলীর কাছে। সে ভুল করে গেছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, পুরা মিথ্যা। এই আকীদা যারা পোষণ করে তারা মুসলমান হইতে পারে না, যদিও তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। তারপরে তারা বলে যে কোরআনের যে আসল কপি এটা আল্লাহ আসমানে উঠাই নিয়ে গেছেন, বর্তমান কোরআনে কিছু ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের একজন স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, ঠিক না? তারা বলেন যে তিনি জেনাকার ছিলেন, বেবিচারিণী ছিলেন, তার বিচার হওয়া দরকার। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আয়াতুল্লাহ খমেনীর নাম শুনছেন? এই ইব্রাহিম রাইসির যে জানাজা পড়েন, ওনার নাম কি? আয়াতুল্লাহ খমেনী। আমাদের দেশে আলেমদেরকে যেমন বলা হয় মাওলানা, ওই দেশে যারা আলেম হয় তাদেরকে কি বলা হয়? আয়াতুল্লাহ। খমেনী না, আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ মানে আল্লাহর নিদর্শন। ওরা ওই দেশের আলেমদেরকে অনেক মর্যাদা দেয়। তো আয়াতুল্লাহ খমেনী একজন আলেম, ওদের ওই শিয়াদের। অথচ সে বলে যে মানুষ তার যৌনতা পূরণ করতে পারে যে কোনো কিছু দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আমি আর বেশি দূর ব্যাখ্যায় গেলাম না। তো এইভাবে তাদের এত কুরুচিপূর্ণ আকীদা যা বললাম, এতে ঈমান আছে না গেছে? বলেন, ঈমান নাই, কিচ্ছু নাই। এজন্য ইন্না লিল্লাহ বলতে পারলাম না, দোয়াও করতে পারলাম। অথচ ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যে বক্তব্য দিয়েছে, পৃথিবীর অন্য কোন শাসক এত জোরালো বক্তব্য দিতে পারে না। কঠিন বক্তব্য দিয়েছে। ধারণা করা হচ্ছে দুনিয়ার এই নব্য ফেরাউনেরা, ইসরায়েলেরা তাকে মেরেছে। তবে এটা খুব এখনো শক্তভাবে বোঝা যায় না। ধারণা করা হচ্ছে আবহাওয়ার কারণে তিনি মারা গেছেন, আবার ষড়যন্ত্র থাকতে পারে। ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিরুদ্ধে, গোটা পৃথিবীতে বাতিলদের বিরুদ্ধে এক কঠিন শক্ত অবস্থানে, কঠিন রাষ্ট্রপ্রধান, কঠিন ইরান। তো আমি কোন কথা বুঝাবার জন্য বললাম? ঈমান। ঈমান ছাড়া কোন আমলের দাম নাই। ইরানের ঈমান নিয়ে প্রশ্ন আছে, এই জন্য ইন্না লিল্লাহ বলতে পারলাম না। ঈমান যদি কোনো মানুষের থাকে, 100 ভাগ, 80 ভাগ, 70 ভাগ, 60 ভাগ, 50, 40, 30, 20, 10, যার যে স্তর ঈমান, সামান্য সামান্য ঈমানও যার থাকবে, সে কবরে যাবে, হাসরের ময়দানে বিচার হবে, জাহান্নামের আগুনে পুড়বে বছরের পর বছর, হাজার লক্ষ বছর পর পড়ার পরে একদিন আল্লাহ তাকে ওই ঈমানের বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যার ঈমান নাই, কি নাই? ঈমান নাই, তাকে আল্লাহ কখনো জান্নাতে দিবেন না। পৃথিবীতে একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদি, অর্থাৎ ইসলাম ছাড়া পৃথিবীর একজন বেঈমানও কখনো জান্নাতে যেতে পারবে না। গ্যারান্টি আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে আর অহংকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের কোন দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কি বলে সুয়ের ছিদ্র দিয়া উট না প্রবেশ করে। দেখছেন আল্লাহর ভাষা, যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে কি প্রবেশ করে? সুয়ের ছিদ্র ছোট না বড়? এটার মধ্যে কি উট ঢুকতে পারে? আঙ্গুল ঢুকতে পারে? তো আল্লাহ বলছেন যে উট যতক্ষণ না ঢোকে, অর্থাৎ উট যেমন সুয়ের ছিদ্র দিয়ে ঢোকা সম্ভব নয়, একজন কাফেরও জান্নাতে যাওয়া সম্ভব নয়।
একজন কাফের, ঈমানবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। এখন কথা হলো ঈমান আগে না ইসলাম আগে? বলেন। না, আপনাদের কি বলছেন? ঈমান আগে। ঈমান আগে না ইসলাম আগে? ঈমান আগে। কি আগে বলেন? ঈমান আগে। জানা থাকলে উত্তর দেওয়া ভালো, আর জানা না থাকলে নীরব থাকাটাই ভালো, ঠিক না ভাই? ঠিক। ঈমান আগে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো করার মতো। আল্লাহকে ভয় করো কিসের মতো? করার মতো। এই যে ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। একজন মুসলমান যদি সে শিরিক না করে, যদি সে কুফরি না করে, তাহলে তার সামান্য সামান্য ঈমান আছে, এটা বলা চলে, বলা যায় সামান্য সামান্য ঈমান তার আছে, যদি সে শিরিক না করে, কুফরি না করে থাকে। সেজন্য আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা, মানুষ আমরা সবাই ঈমানদার, কেউ 100 ভাগ, কেউ 80 ভাগ, কেউ 70 ভাগ, এইভাবে পার্সেন্টেজ আমরা সবাই ঈমানদার, কিন্তু আমরা সবাই মুসলমান না। কেন? আল্লাহ বলেছেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে মানে মৃত্যুবরণ করো না। অর্থাৎ মুসলমান হওয়া এত সহজ না, মুসলমান হওয়া এত কি না সহজ না। ঈমানদার হওয়া যাবে, আল্লাহকে, আল্লাহ মৌলিক বিষয়গুলো বিশ্বাস করলে মানুষ মুমিন হতে পারে। সেটা যত ভাগই হোক, 100 ভাগ হোক, অর্ধেক হোক, বা তার চেয়ে কম হোক, কিন্তু প্রকৃত একজন মুসলমান হওয়া সহজ না কঠিন? কঠিন। সহজ না কঠিন? বলেন। কঠিন। কারণ আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আর একটা উদাহরণ দিই, ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যাবেলায় বসে আছে, তিনি দেখলেন যে আকাশে তারকা, তিনি বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, এই যে তারকা এটা আমার রব। এটা মিটে গেল, তিনি বললেন যে মিটে যায়, হারিয়ে যায়, আমি তাকে ভালোবাসি না, সে আমার রব না। রাত গভীর হলো, আকাশে চাঁদ দেখা যাচ্ছে, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এই চাঁদ আমার রব হবে। এটা হারাই গেল, তিনি বললেন এই আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, সকালবেলা দেখলেন সূর্যের কিরণ, বলেন এই সূর্য আমার রব হবে। দেখলেন সূর্য এক সময় অস্তমিত গেল, তিনি বলেন এই সূর্য আমার রব হতে পারে না। দিন শেষে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই চন্দ্র, সূর্য, এই নক্ষত্র, এই তারকা কিচ্ছু আমার রব নয়। আমার রব তিনি, যিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। সুবহানাল্লাহ। এই যে এই কিন্তু একটা ঈমানের, তিনি কিন্তু ঈমান আনলেন, ঈমান কিন্তু এনে ফেলেছেন যে এই কিছুই আমার রব নয়, এগুলি যিনি বানিয়েছেন, কে বানিয়েছেন? কথা বলে না? আল্লাহ বানিয়েছেন। এগুলি যিনি বানিয়েছেন তিনি আমার রব, আমি তার দিকে আমার মুখকে ঘুরাই দিলাম, বাস। আর ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই কথা বলার পরে আল্লাহ বললেন যে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম তুমি তোমার রবের কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বললেন আমি আল্লাহর কাছে, রব্বুল আলামিন বহুমাত্রিক জগতের যিনি মালিক, রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার বিশ্বাসীরা প্রকৃত মুসলমান হও, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আমাদের প্রশ্ন, আমরা কি প্রকৃত মুসলমান হয়েছে কিনা একটু টেরাই করা যাক, ঠিক না বেঠিক? টেরাই করব। যে ব্যক্তি প্রকৃত মুসলমান, যে আত্মসমর্পণ করে পুলিশের কাছে, দেখছেন না আপনারা? পুলিশে আসামিরে কি পড়ায়? হাত করা পড়ায় না, হ্যান্ডকাপ পড়ায়। হ্যান্ডকাপ পরানোর পর আর কোনো শক্তি থাকে নাকি? আরে কথা বলেন, কোন শক্তি থাকে? বাহাদুরি করলে মাইরে আসে না নাই? তাহলে আল ইসলামু নিহাদান গর্দা, ইসলাম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমরা যদি আল্লাহর কাছে প্রকৃত পক্ষে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করতে পারতাম, তাহলে কেউ নামাজ ছাড়তে পারতাম না, ঠিক না ভাই? ঠিক। নামাজ কি সবাই পড়ে না কামাই দেয়? নামাজ কামাই দেয় না? যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারতাম, তাহলে সমাজে একজন সুদখোরের জায়গা হতো না, ঠিক না বেঠিক? সুদখোর মসজিদে আসলে সবাই বলতো তুমি বেরিয়ে যাও, তুমি হারাম খাচ্ছ, তোমার মসজিদে ঢোকার দরকার নেই, আগে তুমি পবিত্র হও। কথা বল না কেন? যদি আমরা প্রকৃত মুসলমান হতে পারতাম, তাহলে আমরা মানুষকে ঠকাতে পারতাম না, মানুষকে কষ্ট দিতে পারতাম না, গালিগালাজ করতে পারতাম না, কাজাকাজি করতে পারতাম না,
যোগ্য লোকের ভোট দিতে হবে, এটা আমার দায়িত্ব, আমানত। টাকা খাইয়ে ভোট দিতাম না, ঠিক না ভাই? ঠিক। কারণ আমি তো প্রকৃত মুসলমান। জাল ভোট দেওয়ার জন্য বুড়া মানুষ জাল ভোট দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে, কি অদ্ভুত। যদি পুলিশে টের পায় একবার, বুড়ারা জুয়ান বানাই ফেলাবে না? কথা বল না কেন? প্রকৃত মুসলমান না, জাল ভোট দেওয়ার জন্য ব্যস্ত কেন? এই যে যারা নির্বাচিত হয়েছে 5 বছরে তাদের চেহারা আয়নায় দেখা যাবে না, ঠিক না ভাই? ঠিক। তারা এসি গাড়িতে এসি বাড়িতে চলবে, লাখ লাখ কোটি কোটি টাকা নাড়াচাড়া করবে, আর তারা মিষ্টি খাওয়াবি করবে, আর আপনারা ভাই ভাই মারামারি করে অস্থির হয়ে যাবেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনি জাল ভোটে যাবেন কেন? একটা ভোট দেওয়ার দায়িত্ব, সেটা দিবেন। কারণ আপনি প্রকৃত মুসলমান হন নাই, আপনি মানুষকে কোটি কথা করছেন, বলতেছেন কেন? আপনি প্রকৃত মুসলমান হন নাই। বাবা মার খেদমত করছেন না কেন? প্রকৃত মুসলমান হন নাই। আপনি নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারেন নাই। আল্লাহ বলেছেন, আমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। তার থেকে সুন্দর দিন কার আছে যে নিজের মুখকে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিন। যে ব্যক্তি তার চেহারাকে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন এক শক্ত দুর্গের সাথে নিজেকে লাগায় দেয়। সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের রব হচ্ছেন একজন, তার কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ যারা করে তারা হচ্ছে বিনয়ী। তারা কি? এই জমিনটা কার বলেন? জমিনটা কার? আল্লাহর জমিনে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তারা হলো বিনয়ী। আর বিনয়ী যারা হয়, হে নবী অবশ্যিল মুখবিতিন, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম প্রকৃত মুসলমান হতে হবে। ঈমান মৌলিক কয়েকটা জিনিস বিশ্বাস করলাম, যতটুকু ঈমান থাকলো, কিন্তু পুরা জীবনে বাস্তবায়ন করলে সেই ঈমানও পূর্ণ হবে, আর প্রকৃত মুসলমান হওয়া যাবে। আর প্রকৃত মুসলমান হলে নাজাত পাওয়া যাবে, ঠিক না বেঠিক? মানুষ তো ইসলাম মানেই না, ইসলাম কাট ছাট করেও তো মানে না। ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের পিছনে করতেছে। অথচ আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাদু গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়া, কথা কি শুনতেছেন? ইসলাম বাদ দিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা আদর্শ দ্বারা গ্রহণ করেছে, ইসলাম ছাড়া আল্লাহ হাসরের ময়দানে ফালাই ইউকবালা মিনহু, কিচ্ছু আল্লাহ কবুল করবেন না। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে ক্ষতিগ্রস্তের একজন। আমার আদর্শ পৃথিবীর কোন মানুষ হতে পারে না। আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আইন, আমার জীবনের কোনো কিছু মানুষের কাছে নাই। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আদর্শ, যা কিছু দরকার, যত সমস্যার সমাধান দরকার, আল্লাহ দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, ইসলামকে বাদ দিয়া দুনিয়ার যত আদর্শ মানুষ গ্রহণ করবেন, আল্লাহ কোন আদর্শকে গ্রহণ করবেন না। দেখবেন পৃথিবীর বিভিন্ন দেয়ালে লেখা থাকে, আমি অমুক নেতার সৈনিক, আমি অমুকের আদর্শ বাস্তবায়ন আমরা ব্যস্ত আছি, ঠিক না বেঠিক? তুমি কার আদর্শ নিয়ে ব্যস্ত আছো? এই যে আদর্শবান ছিল তোমার কাছে কে কইছে? তার রাতে তো তুমি তার কাছে ছিল না। সে জীবনে মদ খাইছে কিনা, সে জীবনে নারীর সাথে অন্যায় করছে কিনা, সে মানুষকে কষ্ট দিয়েছে কিনা, হাজারো তথ্য তোমার কাছে নাই। তুমি এমন একজন মানুষকে আদর্শ মানবা যার জন্ম থেকে মৃত্যু, বাথরুম থেকে ঘর, ঘর থেকে রান্নাঘর থেকে সংসার ভবন পর্যন্ত, তার শোয়া বসা ঘুমানো, তার জীবনের সব কিছু আল্লাহ দুনিয়ার মানুষের কাছে খুলে খুলে একদম বর্ণনা করে দিয়েছেন। তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমার আদর্শ। আর এই কথাটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মুসলমানেরা, শুনে রাখো, তোমাদের জন্য কেউ আদর্শ নাই। কোন নেতা, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কেউ তোমাদের আদর্শ না। তোমাদের আদর্শ একজন, তোমাদের আদর্শ একজন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদের আদর্শ, তিনি তোমাদের আদর্শ। আর কারো মধ্যে তোমাদের জীবনের পূর্ণাঙ্গ কোন আদর্শ নেই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আয়াতের শেষে আল্লাহ বলছেন, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আজ এই সমাজের অধিকাংশ যুব সমাজ শয়তানের 80 ভাগ জালের মধ্যে পইরা আছে।
কথা বলেন ঠিক না বেঠিক? 80% যুবক শয়তানের 80 ভাগ কি 100 ভাগ, 95 ভাগ, 98 ভাগ, 2-4-5 জন যুবক ঠিক আছে সমাজে, 95 জন যুবক শয়তানের জালে অলরেডি মাছ যেমন ধরা খায় এরকম ধরা খাইছে, ঠিক না বেঠিক? আল্লাহ বহু আয়াতে বলেছেন, তর্জমা করার সময় নেই, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ বলেছেন, হে মানুষেরা খবরদার শয়তানের অনুসরণ করো না, শয়তানের পিছনে পিছনে দৌড়ায়। শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে কি বলে? ওয়ালাউ দিল্লান্নাহুম ওয়ালাউ মান্নিয়ান্নাহুম, আমি তোমাদেরকে ধোঁকা দেব, তোমাদেরকে বড় বড় স্বপ্নে দেখাবো, বড় বড় আশা দেব, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, এই লোভে মানুষ হারাম নাই হালাল নাই যা মনে চায় তাই করতেছে। কারণ কি? শয়তান তারে আশা দেছে, ওয়ালাউ মুরান্নাহুম, আমি তোমারে আশা, ওয়ালাউ মান্নিয়ান্নাহুম, বড় আশা দেখাবো, ওয়ালাউ মুরান্নাহুম, আমি তোমারে আদেশ দেব, আমি যখন আদেশ দেব ভিতরে ভিতরে তুমি যত শয়তানি কাজ আছে সব তুমি বাস্তবায়ন করবা, কারণ ভিতরে তোমার শয়তান কাজ করতেছে, ঠিক না বেঠিক? মানুষের মধ্যে যদি শয়তানি না থাকতো, আমার কথাগুলি কঠিন লাগতে পারে আপনাদের, শয়তান যদি মানুষের উপর বল না করতো, আসমানের ফেরেশতা যদি তার সাথে সবসময় থাকতো, আল্লাহর দয়া যদি থাকতো, সমাজে কেউ অন্যায়ের দিকে পা বাড়াতো না, ঠিক না বেঠিক? যত মানুষ অন্যায় করতেছে সমাজে, সমস্ত মানুষের পিছনে শয়তানে শুধু খোঁচায়, ঠিক না বেঠিক? খালি খোঁচা, যত অন্যায় আছে কইরা বেড়া, ক্ষমতা তো আছে, এ ক্ষমতা একদিন থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ অস্থির হবে, বলবে আল্লাহ আমরা বুঝি নাই, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলাইছিল। তখন আল্লাহ কি বলবেন? সূরা ইয়াসিনে 60 নম্বর আয়াত পরে দেখবেন, আলা মা আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদের সাথে ওয়াদা করছিলাম না, দুনিয়ায় আমি তোমাদেরকে বলছিলাম না যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি বহুবার বলেছিলাম, তোমরা সতর্ক হও নাই, আজকে আর আফসোস করে লাভ নাই। এজন্য আসুন আমরা যারা ঈমানের দাবি করি, আল্লাহ বলেছেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আংশিক ইসলাম মেনে মেনে যারা জান্নাতের আশা করতেছি, এটা নিছক আশাই মাত্র। আমার সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আল্লাহ পাকের সব হুকুম জেনে জেনে মেনে মেনে কবরে যেতে হবে। আল্লাহ যেন তৌফিক দান বলি আমি।